सारी इबादत के लिए मुस्तईद करने वाली तमरीनात है। মানে তাদের কথা হলো যে সালাত, সিয়াম, হজ, যাকাত এগুলো হলো ট্রেনিং কোর্স মাত্র। সবচেয়ে বড় ইবাদত হলো রাষ্ট্র ক্ষমতা যাওয়া। মানে আমাকে আগে রাষ্ট্র ক্ষমতা যেতে হবে, তারপর ইসলাম প্রতিষ্ঠা করব। আর যে সালাত, সিয়াম, যাকাত, হজ এগুলো হলো একটা ট্রেনিং কোর্স। সালাত কি বড় ইবাদত না? জাকাতটা কি বড় ইবাদত না? তো সুতরাং এই যে এটা যদি বিশ্বাস যদি করেন তবে রাষ্ট্র ক্ষমতা যেতে হবে। এটা হলো ইকামতের দিন। যে ইকামতের দিন অর্থ কি? ইকামতের তাওহীদ প্রতিষ্ঠা করতে হবে। তো এটা যদি বিশ্বাস যদি থাকে আমাদের, তাহলে আমরা গুলো কোনো জান্নাত যেতে পারবো না। এই জন্য আমাদের বাংলাদেশের আহলে হাদিস আন্দোলন ও বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের যে দাওয়াতটা হলো, যে লক্ষ্য, যে উদ্দেশ্যরা, মানে যে কথা বলতে চাচ্ছিলাম, এই জন্য এতগুলো কথাগুলো বললাম। এই যে লক্ষ্য, যে উদ্দেশ্য, নির্ভেজাল তাওহীদের প্রচার ও প্রতিষ্ঠা এবং জীবনের সর্বক্ষেত্র কিতাব ও সুন্নাতের যথাযথ অনুসরণের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করে। এই মাত্র দুইটা লাইন। মানে আমাকে নির্ভেজাল তাওহীদ গ্রহণ করতে হবে। খালি তাওহীদ হলে হবে না। আর সবাই তো আমরা তাওহীদ মানছি, কিন্তু আমাদের তাওহীদের মধ্যে নির্ভেজাল তাওহীদ থাকতে হবে। তারপরে আমাদের কিতাব সুন্নাত যতটা অনুসরণ করতে হবে, যারা কোরআন ও হাদিস আছে আমরা সেটা গ্রহণ করব। কি ইনশাআল্লাহ? তো কোরআন সুন্নাহ যা আছে আমরা সেটা পালন করব, মান্য করব। কোরআন সুন্নাহর বাইরে আমরা কোনো আমল করব না। আল্লাহর বিধান এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ ছাড়া আমরা কোনো কিছু আমল করব না। এই জন্য আমাদের বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ, আহলে হাদিস আন্দোলনের মধ্যে আমাদের কিতাব ও সুন্নাহ যথাযথ অনুসরণ থাকতে হবে, আনুগত্য থাকতে হবে। তারপরে কথা যে আকীদা ও আমলের সংশোধনের মাধ্যমে, দেখুন এই লক্ষ্য উদ্দেশ্যটা, আকীদা ও আমলের সংশোধনের মাধ্যমে সমাজের সার্বিক সংস্কার সাধন আহলে হাদিস আন্দোলন সামাজিক ও রাজনৈতিক লক্ষ্য। এই যে কথাটা, আকীদা ও আমলের সংশোধনের মাধ্যমে, অর্থাৎ এই দুইটা শব্দটা আকীদা ও আমলের, আমার আকীদা আমলটা সঠিক থাকতে হবে। সংশোধন করে সমাজে যত ভ্রান্ত আকীদা আছে সবগুলো আমাদের কি করতে হবে? দূর করতে হবে। এই সমাজে আমাদের সঠিক আকীদা জনগণের সামনে ইনশাআল্লাহ প্রচার করতে হবে।